স্টেডিয়ামে 1 লাখ মানুষের চিৎকার আর দেশের কোটি কোটি মানুষের ধুকপুক করতে থাকা হার্টবিট, কিন্তু মিচেল স্যান্টনার ওনার ফিলিংটা অনেকটা সেই খলনায়কের মতো, যিনি হাজার মানুষের স্বপ্ন ভাঙতে পারলে বেশি তৃপ্তি পান। স্যান্টনারের সেই শান্ত চাহনি দেখে একদম ভুলবেন না। মনে মনে তিনি তখন বলছেন, ভাই মন ভাঙতে তো আমি চাইনি, কিন্তু সেটা ভাঙতেই আমি আবার ওস্তাদ। কিন্তু দাপট দেখালে তো চলবে না, দাদাদের স্কাই তো মাঠেই আছে। স্যান্টনারের কমেন্টের উত্তর, সূর্যের সেই হাসি আর রিয়াকশন দেখে তো মনে হচ্ছে, ভাই তুমি যতই বড় প্ল্যান করো না কেন, আমার 360 ডিগ্রি অ্যাঙ্গেল তোমার সব ক্যালকুলেশন উল্টে দেবে। এখন একটু হিসেব কষার পালা। ব্ল্যাক ক্যাপসরা এ পর্যন্ত বড় দুটো আইসিসি ইভেন্ট জিতেছে, আর মজার ব্যাপার হলো দুটো ফাইনালেই তাদের সামনে ছিল ইন্ডিয়া। প্রথমত সেই 2000 সালের আইসিসি নকআউট ট্রফি, আর দ্বিতীয় হলো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কিউইদের স্বভাবটাই এমন, সারা বছর তারা খুব নাইস গায়ে সেজে থাকে, সবার মুখে হাসি মুখে কথা বলে, কিন্তু যে ইন্ডিয়াকে সামনে পায় অমনি তাদের ভেতরকার টার্মিনেটর জেগে ওঠে। ইন্ডিয়ান ফ্যানদের জন্য নিউজিল্যান্ড মানেই যেন সেই পুরনো প্রেমিকা, যে বারবার ফিরে আসে শুধু মনটা ভাঙার জন্য। স্যাটনার যখন বলেন তিনি ইন্ডিয়ান ফ্যানদের হার্টব্রেক করতে চান, তখন সেটা স্রেফ কথা থাকে না, ওটা হয়ে যায় হুমকি। কিন্তু সূর্যকুমার যাদব তো অন্য ধাতুতে করা। তার কাছে স্যাটনারের স্পিন মানেই হলো ফাইন লেগ বা স্কোয়ার লেগের উপর দিয়ে একখানা দুর্দান্ত ল্যাপ শট। সূর্যের উত্তরটা ঠিক যেন এমন, ব্রাদার স্টেডিয়ামে 1 লাখ মানুষ থাকতে পারে, কিন্তু ব্যাটে যখন বল লাগবে তখন আওয়াজটা শুধু আমারই হবে। খেলাটা এখন আর শুধু 4 ছক্কার নেই, এটা হয়ে দাঁড়িয়েছে মাইন্ড গেম। একদিকে কিউইদের ঠান্ডা মাথার খুনি চাল, অন্যদিকে সূর্যর গরম মাথার ব্যাটিং তাণ্ডব। তাহলে বুঝতে পারছেন খেলা এখন চলছে কোন লেভেলে। এটা শুধু একটা ক্রিকেট ম্যাচ না, এটা হলো ইমোশন বনাম প্রফেশনালিজমের লড়াই। কিউইরা কি পারবে আবারও ইন্ডিয়ার স্বপ্ন চুরমার করতে, নাকি সূর্যের তেজে এবার কিউইদের সব দাপট বরফ হয়ে গলে যাবে? যাই হোক না কেন, এন্টারটেনমেন্ট কিন্তু গ্যারান্টিড। আপনার কার পক্ষে, স্যাটনারের সেই শান্ত হাসি নাকি সূর্য তাণ্ডব?